হে এভরিওয়ান, মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর তোমরা তো আমাকে দেখতে পাওনি কোনো ব্লগে, তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের দেখাবো আমার ডেইলি ব্লগের কিছু কাজকর্ম। আমি এখন রান্না করছি আমের টক। বেগুন ভাজা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বেগুন ভেজে রেখেছি, ভাতটাও হয়ে গেছে। এখন আমের টক করছি। তোমাদের দাদা ভাই আজকে কাজে যায়নি, সো কি রান্না করা যায় সেটাও তোমাদের দেখাবো। এখন তো গ্রীষ্মকাল, এখন গরমের সময়, তো আম অ্যাভেলেবেল পাওয়া যায়। আর টক হলে তো আর কোনো কথাই হবে না। তো আমি এখন কড়াইতে টক চাপিয়েছি, এরপরে মুসুর ডাল রান্না করবো। তো সেটা আমি একটা মুসুর ডালটা কিভাবে রান্না করি সেটা তোমরা আমাদের সাথে দেখতে থাকো, কিভাবে মুসুর ডালটা রান্না করব। তো এটা আশা করি সবাই একটু একটু জানো যে মুসুর ডালটা শুধু আলু ছাড়া কীভাবে রান্না করতে হয়। তো সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আর কিভাবে কোন জিনিসটা রান্না করলে খুব ভালো হয়, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর দেখো, তোমরা দেখতে পাচ্ছ কড়াইটার দিকে টকটা প্রায় হয়েই এসছে। আমি আগেই চিনি থেকে গুলে শুরু করে হলুদ টলুদ দিয়ে মেখে তবেই আমটা বসিয়েছি। আর প্রায় আমগুলো গলেও এসছে। এখন আমি নামিয়ে দেবো, তারপর আমি মুসুরির ডাল চাপাবো। তো টকটা প্রায় হয়ে এসেছে, তো এখন আমি নামাবো। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কি অবস্থা। তো আমি এইটুকু জায়গার মধ্যে সব কিছু ক্যারি করি, আর এইভাবেই আমি কাজকর্ম করি। তো তোমাদের দেখে মনেই হতে পারে যে দিদিভাই এত ঘিঞ্জি জায়গায় এরকম করে কীভাবে রান্না করে। অবশ্যই জায়গা খুবই শর্ট, তো সেই জন্য আমি এইটুকু জায়গার মধ্যে যতটা পারি আমি রান্নার সময় খুব গুছিয়ে গাছিয়েই কাজ করি। তো দেখো তোমরা, আমের টকটা হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেবো আমের টকটা। আমগুলোও গলে গেছে, দেখো নামিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ধুয়ে নেব। যেহেতু এটা মিষ্টি টক, তো চিনি দিয়েছি খুব পরিমাণে, সেহেতু কড়াইটা না ধুয়ে আমি ডালটা মুসুরি ডালটা সিদ্ধ বসাতে পারছি না, কারণ ডালটা বলা তো যায় না, মিষ্টিও হয়ে যেতে পারে। তো এবার কড়াইটা আমি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কড়াইটা বসালাম। এবার আমি বসাবো ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ বসাতে তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, যারা তোমরা আমার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা পেজ থেকে ভিডিওটিকে দেখছো তারা কিন্তু অবশ্যই শেয়ার করো আর ফলো করতে একদমই ভুলো না। তো এখন আমি সেই ডালগুলো ধুয়ে নেব বাটিটায়। ধুয়ে নিয়ে তারপর কড়াইতে দেবো, সিদ্ধ বসাবো। ভালো করে ডালটাকে ধুয়ে নিতে হবে, না ডালের গায়ে যে সাদা পাউডারগুলো থাকে সেগুলো ক্ষতিকারক কি হয় শুনেছি। তো আমি ভালো করে ডালটা চটকে ধুয়ে নেব। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও এনগেজ হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার ভিডিওতে একদমই কোনো ভিউয়ার্স আসছে না। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের কেমন কেমন ভিডিও দেখতে তোমরা পছন্দ করো সেই সব কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। তো এবার আমার ডালটা ধোয়া হয়ে গেছে, আমি 3বার ডালটা ধোলাম। ধোয়ার পর এবার আমি কড়াইতে দেবো, সিদ্ধ বসিয়ে দেবো। দেখো ডালটা কিন্তু আমি জলটা ছেঁকে দেবো, কারণ মুসুর ডালের নিচে অনেক বালি ধরনের নোংরা ধরনের জিনিস থাকে, তো সেগুলোতো আমি দেবো না, অবশ্য ছেঁকে দেবো। দিয়ে দিয়েছি ডালটা, এবার জল দেবো পরিমাণ মতো। যেহেতু অল্প ডাল, তো সেহেতু তোমরা কিন্তু অল্প যেরকম ডাল সেই পরিমাণ হিসেবেই জলটা দিও। আর অবভিয়াসলি একটু নুন ফেলে দিও ডালের মধ্যে, যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হতে পারে। পরিমাণ মতন দিও, কারণ যখন ডালটায় জল দেবে তখন আর নুনটা দরকার। তো আমি লো ফ্লেমে করে রেখেছি গ্যাসটা, ডালটা সিদ্ধ হতে থাকুক। ডাল সিদ্ধ তো বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হতে থাকুক। ডাল সিদ্ধ হতে আমার এই চারি সাইডগুলো একটু গুছিয়ে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, কারণ ডাল হয়ে যাওয়ার পরেও আমার একটা রান্না বাকি আছে। তো আমি যতটা হালকা করে নিতে পারবো হাতের ডালটা ততটাই সুবিধা, তাই না? তো আমি এটা একটু হালকা করে নেবো। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এগুলো সব ফ্যানের মধ্যে দিয়ে দিলাম।
ডালটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ বসিয়েছিলাম, অনেকক্ষণই হয়েছে। তো এখন ডালটা দেখো ঢাকাটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি এরকম খুন্তি দিয়ে একটু ডালটা চারিদিকে মিশিয়ে নেবো সব কটার সঙ্গে, নাহলে একটু মানে আচ্ছা আচ্ছা ভাব থেকে যাবে, সবগুলো মিশবে না। তো আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। দেখো প্রায় হয়ে এসছে, ঠিক আছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ডালে দেবো জল। আমি দেবো যে যা টেস্ট মতন তোমরা জল দিতে পারো। আমি তো খুব একটা গাঢ় ডালটা খাই না, তো একটু পাতলা মতন করে মুসুর ডালটা পাতলা মতন করলেই ভালো লাগে খেতে। দেখো আমি যথেষ্ট পরিমাণে জল দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এতে পরিমাণ মতন, আগে সিদ্ধ করার আগে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে সিদ্ধ করার সময় যতটা নুন দিয়েছি তার একটু কমিয়ে দিয়ে জলটা দিয়ে দিলে। তারপর আমি দেবো পরিমাণ মতন হলুদ, এবং দুটো কাঁচা লঙ্কা দেবো তার সাথে। 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, মাঝখান থেকে ফেরে কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। এবার আমি তো খুব একটা লঙ্কা খাই না, খুব একটা ঝাল খাই না, তো অল্প পরিমাণে দেবো। আর একটা ফোড়ন, কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি জল দিয়ে ডালটা এবার হয়ে গেছে, নামিয়ে দেবো। পরের রেসিপিটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ডালটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এতে ফোড়নে দিতে গেলে আমি কড়াইটা গরম বসিয়েছি, দিয়ে একটু তেল দেব, সর্ষের তেল, আর কিছু পেঁয়াজ কুচানো, আর একটু দেব জিরে, আর দেবো শুকনো লঙ্কা একটা ফোড়নে, দেওয়ার পরই নামিয়ে দেবো। তো তোমরা এরকম ডাল বাড়িতে ট্রাই করতে পারো, কেমন লাগবে সেটা আমাকে জানিও কমেন্ট করে। আর আমি এরপরে আরও নতুন ব্লগ নিয়ে আসবো, ডেলি ব্লগ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে ফলো করে দিও। টাটা।